যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত? কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজেই যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। আরেকজন প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো, আমার শ্বশুর শাশুড়ি চায় আমি উনাদের কাছে থাকি, কিন্তু আমার স্বামী পারিবারিক বিবাদে সে চায় না আমি তাদের সাথে থাকি। আমি যদি আমার শ্বশুর শাশুড়ির অমতে স্বামীর সাথে চলে যাই, এতে কি আমার অথবা আমার স্বামীর কোনো গুনাহ হবে? এখানে শ্বশুর শাশুড়ি আর স্বামীর কথাই প্রাধান্য পাবে স্ত্রীর উপরে। স্বামী যদি কোনো যৌক্তিক কারণে পরিবার ছেড়ে অন্য কোথাও যেতে চায়, তাহলে আপনি তার সাথে বিনা বাক্য ব্যয়ে চলে যাবেন। আর যদি অযৌক্তিকভাবে খামোখা পরিবার এর মধ্যে ভাঙন সৃষ্টি করে চলে যেতে চায়, তাহলে আপনি তাকে বুঝাতে চেষ্টা করবেন যাতে না যায়। আপনি যদি এতে সক্ষম না হন, সবশেষে স্বামীর অনুসরণই করতে হবে, তার আনুগত্যই করতে হবে। আরেকটি প্রশ্ন এসেছে, মেয়েরা স্বামীর পকেট থেকে না বলেই টাকা নিয়ে নানান খাতে খরচ করে এবং জামাতে এককালীন ইয়ানতও দেয়, তাতে কি কোনো পাপ হবে? স্বামীর কাছে বললে টাকা দেয় না, আমার কোনো রোজগার নেই, এখন আমি কি করতে পারি? তাহলে আমরা কি কোনো দান খয়রাত করতে পারবো না? স্বামীর পকেট থেকে টাকা পয়সা মাঝে মধ্যে নেওয়া এটা একটা আনন্দের বিষয় বটে, তবে বেশি নিলে সেটা আবার অসুবিধা হবে, সেদিকে লক্ষ্য রাখবেন। অনেক স্বামী আছে এটা আনন্দ পায়, আবার যেগুলি খুব বেশি কলজা কঠিন তাদের আবার মেজাজ খারাপ হয়ে যায়। তো এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা থাকা উচিত। পকেটে যদি স্বামী দেখে গায়ে জামাটা পরার সময় যে রাখছিলাম তো 300 টাকা, আছে মাত্র 200 টাকা, বোঝাই উচিত যে এটা বাইরে কেউ নেয় নাই, ঘরেই পকেট মার হয়ে গেছে। তো এটা জিজ্ঞেস করলে হয় যে তুমি আমার পকেট মারছো নাকি, হাসি মুখে এটা জিজ্ঞেস করলে এটা কি আনন্দ। কিন্তু নেওয়ার সময় এটা একটি গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। কম কম যদি নেন তাহলে হয়, তবে এটি একটি জানাশোনার মাধ্যমে নেওয়াই ভালো। এবং স্বামীদের উচিত, এটি আমি আমার মাহফিলে বলে থাকি, যে পুরুষদের বলি যে মেয়েদের কাছে টাকা পয়সা কিছু থাকুক, এটা আল্লাহ নিজেই পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে কথা আছে, তুমি যদি তোমার স্ত্রীকে পর্বত সমতুল্য সম্পদ দাও, তার থেকে কণা মাত্র ফেরত নিও না। এবার সুবহানাল্লাহ পুরুষেরা কবে না? এটি আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যদি পর্বত সমতুল্য সম্পদ দাও, কণা মাত্র ফেরত নিও না, দিয়ে দাও, তার কাছে কিছু থাকুক। তোমার স্ত্রী তোমার সংসারের অনেক কাজ করে, যে কাজ তুমি মোটেই করতে পারবে না, ঠিক না ভাই? সেই জন্য দান সৎকা করার জন্য তাদেরকে এখতিয়ার দিয়ে দেওয়া উচিত, এবং তারা যেন কিছু দিতে পারে। এ ধরনের যে সমস্ত মহিলারা চাকরি করেন না, ব্যবসা করেন না, হাউস ওয়াইফ, গৃহবধূ, তারা পাবে কোথায় পয়সা? এই জন্য তাদের সম্মানজনক কিছু অর্থ করি তাদের হাতে প্রতি